নূর মোহাম্মদ রে, তোর পেছন দিকে তাকিয়ে দেখ, তোর বৃদ্ধ মা, বৃদ্ধা মার বৃদ্ধ বাপ আছে কিনা। আল্লাহকে বললাম হ্যাঁ আছে। তখন আমার আল্লাহ বলছেন এদের ব্যবহারে উফ শব্দটাও করবি না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ঝিড়কাবি না, নিজে উফ করবি না। ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তাদেরকে মহব্বতের কথা শোনাবি, তাদেরকে মিষ্টি মিষ্টি কথা শোনাবি, খবরদার ধমকাবি না। মা বলছে বেটা আব্দুল লতিফ, জি মা, এদিকে এসো তো, এক কাজ করো বেটা, ফারাক্কা যাও তো। তো সাইকেলটা নিয়ে বেরোছে, এ বেটা শোন শোন শোন, যেতে হবে না, বস, দরকার নেই, বলছিলাম যেটা লাগবে না। তো বসে গেল, যা রে বেটা, যা যা যা, হলেই ভালো হয়। তখন ওর আব্বা বলছে কোথায় যাবি রে, বস, যেতে হবে না, আমি দিয়ে এসছি। এই যা, যাস না, যা, যাস না। শেষকালে রেগে বলছে উফ মা, এটা বলতে মানা করছে। তারা 1000 বার তোকে ডান দিকে বাঁ দিকে করবে, তুই উফ বলবি না। জি, লাভ কি হবে? মা বাপের বারে অনেক গল্প, অনেক উপন্যাস, অনেক কথা বলেছি। কি হলো বলেন দিকে, কি হলো বলেন? লাইনটা এসেছে, দেখেন আমি বুঝতে পারিনি, বুঝিয়ে দিলে লাইন এসেছে, তার জন্য ও চেঞ্জ করলেন। তো ওরও হুঁশ নাই যে চেঞ্জটা কখন করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন দেখ, তোর মা বাপের ওপরে কোনো কথা বলিস না, তবে যদি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করিস আমি আল্লাহ তোকে 2খানা উপহার দিব। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন আল্লাহর নবী বলেছেন মান সালাসাকুন্না ফীহি ইয়াসাল্লাল্লাহু আতাহু ওয়া ইয়াদখুলুহু জান্নাতাহু, পৃথিবীর বুকে যে 3টি আমল করে যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দেবেন, মওত হবে আসানে এবং হাসতে হাসতে জান্নাতে যাবে। সেই 3টে কাজের মধ্যে একটা কাজ অবিলম্ব ইহসানুল মামলুক, রিফকুল ওয়ালিদাইন, রিফকুন বিযাইফি, ইহসানুল মামলুকি সাফকাতুল ওয়ালিদাইনি। মা বাপের সঙ্গে সাফকাত করতে বলেছে, ভাষাটা বের করেছে সাফকাত, মানে মা বাপকে হারাইতে হবে, কিছু কাজে হারাইতে হবে। এটাতে হারাইলে নাকি কেমন? আপনার আব্বা ডাকছে পেছন থেকে, রফিক রে, এই রফিক, কয়বার বলেছে? 2 বার। রফিক রে, এ রফিক, কয়বার বলেছে? 2 বার। আপনি 5 বার বলেন, জি আব্বা, আব্বা কি বলছেন আব্বা, আব্বা বলেন, আব্বা আমি হাজির আছি, আব্বা বলেন, কিছু বলছেন আব্বা, কলজাটা ঠান্ডা হয়ে যাবে। মা যদি একবার বলে খাদিজা রে, বড় বহুকে ডাকছে, খাদিজা, মা বলেন, মা কি বলছেন, মা শোনা, মা বলেন, আমি রেডি আছি, কি চাই, কি দরকার, মা বলেন। ও 2 বার বলেছে, আমি 10 বার বলবো, জি, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই ব্যবহার আর অঙ্গভঙ্গি দিয়ে, 2টি জিনিসকে দিয়ে যদি কেউ মা বাপের দিলকে ঠান্ডা রাখতে পারে তো তার মওত হবে আসানে, আর হাসতে হাসতে জান্নাতে যাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন নবী হে, আর বৌমারা শ্বশুর শাশুড়ির দিল ঠান্ডা রাখবে। এর জন্য আমার নবী বলছেন, আমার আল্লাহ বলছেন নবী হে, তোমার উম্মতদেরকে বলে দাও, আমার গোলামদেরকে বলে দাও, তারা যেন মা আব্বার সঙ্গে ভালো ব্যবহার করে। নাম্বার 3,
ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাকিন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। হে পৃথিবীর পুরুষ এবং নারী, হে নরনারী, ও মা বাপের দল, তোমরা খেতে দিতে পারবো না, সংসারে সচ্ছলতা থাকবে না, অভাব দেখতে পাবো, খাবারের টান চলবে, ছেলে মেয়েকে সুখের জায়গায় পৌঁছাতে পারবো না। এই নিয়তে খবরদার তোমরা নিজেদের সন্তানগুলিকে কেটে কেটে ফেলে দিও না। কেটে কেটে ফেলে দিও না। আপনাদের মালদা জেলায় সন্তান কেটে ফেলে দেয়, বলে এই বেটা আয়, ভাত দিতে পারবো না, কেটে দিলে দেয়, জি কাটে। লাইগেশন করে না, লাইগেশন করে না বর্ধমান মালদা জেলায়? জি, আপনাদের থেকে আমাদের বর্ধমানে বেশি, মালদা মুর্শিদাবাদে তাও কম, আমাদের বর্ধমানে বেশি। জি ভাই, আমি ফতোয়া দিতে পারি না। দিনা লয়, দিনা বললে মানেটা দাঁড়াবে যে ও দিতে পারবে, জ্ঞান আছে তাও দেয় না, দিতে পারবো না, পুঁজি নেই, বুঝছেন? ওই পরিমাণের আমার ইলম নাই যে আমি কাউকে ফতোয়া দিতে পারবো। এই ইউটিউবারগুলো সব বন্ধ করবো, কারণ পুঁজি শেষ হয়ে গেছে। এরা যদি থাকে তো একটাই ঘুরে ঘুরে 10 দিন পারবো না বলতে। হ্যাঁ, দিছে প্রচার করে, কোথা কি হলো দেখে নিগা। তো পুঁজি শেষ হয়ে গেছে বলে এদেরকে আর নিব না, সব বাতিল করে দিল। আর হাজার হাজার টাকা পায়, একটা আমাকে রুমালও কিনে দেয়নি, একটা আতরও দেয় না, লুটে লেলাই সব। তো যে কথাটা বলছি খেয়াল করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে সন্তান কতল করিও না। আমাদের বর্ধমান জেলায় এক আলিম ছিলেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। ওনার যদি ফতোয়া এত কড়া ছিল, আমার আব্বারা বলতেন, অনেক মুরব্বী কালের, নাম বলবো না, কবি নজরুলের শিক্ষক ছিল, এটাও ধরে নিতে পারেন, কবি নজরুলের শিক্ষক ছিল। তো ওর ফতোয়া কত কড়া জানেন? দুটো ফতোয়া শুনলাম নি, এখনই অবাক হয়ে যাবেন। একটা ফতোয়া হচ্ছে, কেউ যদি জর্দা খায়, যে জর্দা খেয়ে ওই পানের পিঠটা পুচ করে ফেলে দিলে, আর ওই ফেলেছে তো একটা ঘাসে পড়ে গেছে, ঘাসটা একটা বকরিতে খেলেছে, বলছে বকরির মাংসটা হারাম। ওর ফতোয়া কত কড়া। জর্দাখোর যদি মরে যায়, ওর কবরে যদি ঘাস হয়, গরুতে খেলে তো ওর গরু গোশ হারাম। খুব কড়া। একটা ঘটনা ঘটেছিল আমাদের এলাকায়, বেটির বিয়ে দিচ্ছে, বেটির বিয়ে। তো আগেকার যুগে, এখন তো সিডি টিভি হয়ে গেছে, তো আগেকার যুগে এইভাবে গান করতো, গান মেয়েরা ঢোল বাজিয়ে করতো না। তো বেটির বিয়েতেও বাড়িতে গান শুরু করে দিয়েছে। তো ওর চাচা বেঁচে আছে, বাপ মরে গেছে, মানে যার বেটির বিয়ে তার চাচা বেঁচে আছে। মুরব্বি লাঠি নিয়েছে, বলছে কি রে, আমি বেঁচে থাকতে এই ঘরে গান হবে মানে কি ভেবেছিস তোরা? তখন বলছে তুমি কত বকছো গো, তুমি জানো মৌলানা সাহেব অমুক গ্রামের, আমি ফতোয়া জিজ্ঞেস করেছি যে বিয়েতে গান করা যাবে, তো বলেছে হ্যাঁ করা যাবে। হ্যাঁ কি বললি? মৌলানা বড় মৌলবি বলেছে? বলে হ্যাঁ, আমি সকালে যে জিজ্ঞেস করে এসে তারপরে ঢোল শুরু করেছি। আমাকে নিয়ে চল, 2 কিলোমিটার রাস্তা, বেশি লোক সাইকেলে নিয়েছে আমাকে, মুরব্বি চেপেছে। যাওয়ার পর মৌলানা দেখছে বসে আছে, কিতাব টিতাব পড়ছে মাদ্রাসায়। এ মৌলানা বলে কি হলো? বিয়েতে গান করা যাবে? বলছে আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কাবিরা গুনাহ গো। তখন ওর ভাতিজেরা বলছে হ্যাঁ কোন রকম বলবি গো তুমি গো, আমি সকালে এসেছিলাম যে আমাকে বললো যে তুমি ঢোল বাজাও গা। বলছে বেটা তুমি যখন আমাকে ফতোয়া জিজ্ঞেস করো, তো তোমাকে আমি জিজ্ঞেস করেছি নামাজ পড়ো, তুমি বললেন না, তো তুমি তো হিন্দু, তোমার আবার ফতোয়া কি? ল্যাংটা হে নাচো গা, তোমার চাচা নামাজ পড়ে, ওর বাজানো যাবে না। তুমি যেদিন নামাজ ছেড়েছো, কোরআনের আইন সেদিন তোমার সাথে সম্পর্ক নাই, তোমার আবার কিসের ফতোয়া? তুমি ন্যাংটা হয়ে লাচো গা, ঘরে বাইজি নিয়ে এসো গা, যাও। তোমাকে আবার কোরআন থেকে ফতলি থেকে বলেছে নামাজ ছেড়ে দিয়ে? তো কত কড়া। মায়েরা আমার, বোনেরা আমার, ওই রকম এক গ্রুপ আলিম ফতোয়া দিয়েছেন,
আমি দিতে পারবো না, আমার ইলম নাই। আমি শুধু জেরক্স কপিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, নকলটা দিয়ে দিচ্ছি। যে মেয়েটি লাইগেশন করেছে সে, তার স্বামী, যে গার্জেন আছে তার স্বামী 2 জন, এবং তাকে যে সাহায্য করেছে এনজিও সে, আর যে ডাক্তার লাইগেশন করেছে ও, এই কয়েকজন মিলে কোনোদিন তারা আল্লাহর কাছে মাপ পাবে না। তারা 3খানা কেসের আসামি। 1 নম্বর তারা সন্তান মার্ডারের কেসের আসামি, কিয়ামতের মাঠে জবাব লাগবে। 2 নম্বরে আল্লাহর কুদরতের লাইনে তারা বাধা দিয়েছে। 3 নম্বরে ওই সন্তানগুলি কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে, মাবুদ, এই মেয়েটি, এই ডাক্তারটি, এই ছেলেটি, এই যুবকটি, এই মেয়েটি, এদের জন্য আমরা পৃথিবী নামে জায়গাটা দেখতে পাইনি, আমরা ইবাদত করতে পারিনি। মাবুদ গো, এদের বিচার চায়। অতএব ওই মেয়েগুলি, ওই ছেলেগুলি পশ্চিম কালেও জান্নাতের মুখ দেখতে পাবে না। ফতোয়া আমি দিনই, অন্য আলেমরা দিয়েছে। যদি কোনো ফতোয়া এখন আসে, আলেমরা বলে যে না, তওবা করলে তোর জান্নাত আছে, তো তার সঙ্গে একটু বোঝাপড়া করে লিয়েন। আমি খালি শুনিয়ে দিলাম পুরাতন আলেমদের ঘটনা। খালি বলছে দে, পেট কেটে দে, ছেলে পিলে বেশি লিব না। আল্লাহ বলছেন, নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজি তুই দিস না, তোর বাপ দেয় না, তোর গোষ্ঠী দেয় না। একই জমিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। তোরা এইভাবে 1 কেজি দিস, আমি তোদেরকে 1 কুইন্টাল দিই। তোরা একটা আমের আঁঠি দিয়েছিস, কত মন আম তোদেরকে খাইয়ে দিলাম। পৃথিবীর মাটিটা এমন একটা ফ্যাক্টরি আমি বানিয়েছি, রুজির মালিক আমি। তুই যদি মনে করিস তোর রুজি কে দেবে, তাহলে শুনেলে একটা পিপুলিকার গর্তে 35 কোটি পিপুলিকা থাকে, তাদেরকে এতই পরিমাণ আছে, প্রতিদিন 3 টাইম খাবার আমি পৌঁছিয়ে দিই। সমুদ্রে একটা হাঙ্গর আছে, বড় বড় জাহাজকে গিলে শেষ করে দিয়েছে। গোলাম মর্তুজার বইয়ে দেখবেন হাজার হাজার লোককে গিলে শেষ করে দিয়েছে। তাদেরও প্রতিদিন 3 বার পেট ভরে খাবার আমি দিই। শুধু পারবো না তোর আর তোর ছেলের, এর জন্য আমার আল্লাহ বলেই দিয়েছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। চলেন একবার গরুহাট থেকে ঘুরে আসি। আজকে সেরাসিনে গরুহাট দেখতে পেলাম, একটা কাজে গিয়েছিলাম। গরুর হাটে গরু কিনতে গেছেন, একটা গরু 3টে বাচ্চা দেয়, একটা 2টা দেয়, কোনটা কিনবেন? একটা বকরি বছরে 6টা বাচ্চা দেয়, আর একটা বকরি 4টা দেয়, কোনটা নেবেন? হ্যাঁ, সবারই ছেলে পিলে বেশি হোক, তাদের খাবার উপায় অসুবিধা নাই, খালি আমার বউয়ের ছেলেটা বেশি হয়ে গেলেই বিপদ হয়ে যাবে। কি চিন্তা ভাবনা দেখেন, মানে আল্লাহ মানুষের বাচ্চা কটাকে খেতে দিতে পারবে না। কুকুরের 7টা 8টা বাচ্চা, তাদের টেনশন নেই। জি, মাছের কত বাচ্চা, তাদের টেনশন নেই। যত টেনশন এই মোড়লের পড়ে গেছে, ঝাঁটু মুন্সি এদেরই পড়ে গেছে বেশি। জি ভাই, একটু ভাববেন, রুজি দেনেওয়ালা কে? আল্লাহ। নাম্বার 4, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আইন রচনা করছেন, ওয়ালা তাকরাবা, ওয়ালা তাকরাবু, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবাল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান, ওয়ালা তাকরাবাল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। হে আমার গোলাম, প্রকাশ্যে এবং গোপনে যেখানে কাবিরা গুনাহ হয়, ওই জায়গায় তুমি যেন পা দেবে না, তোমাকে যেন ওই জায়গাতে দেখতে না পাই। তোমাকে ওই জায়গায় যেন দেখতে না পাই। ছেলেকে বাপ বকে না, বলে দিছি টিউশনি যাবে ঠিক আছে, কিন্তু তোকে যেন মাছ পট্টিতে দেখতে না পাই। ফারাক খায়, কারণ ওই দিকেও পার হয়ে যায়, ওখানে বদমাস ছেলেরা আছে, মাতাল টাতাল আছে। এই জন্য বাপ ছেলেকে সাবধান করছে যে তোকে টিউশনি দিয়েছি ঠিক আছে যাবি, কিন্তু তোকে যদি ওই ফারাক্কার মাতালদের পাশে দেখি তো চুপকে দেবো। তো আল্লাহ ওইটাই বলছেন, আল্লাহ বলছেন খবরদার, যেখানে প্রকাশ্যে এবং গোপনে গুনাহ হয় ওই জায়গায় তুমি যেও না।
জুয়ো চলছে, লুডু চলছে, তাস চলছে, দাবা চলছে, জেনা চলছে, মদ চলছে, সেই জায়গায় যেন গোলাম রে তোকে দেখতে না পায়। শুধু এতটুকু নয়, শোন আমার গোলাম, এমন একটা জায়গা পৃথিবীতে রয়েছে, সেটা হলো ব্যাংকে। ব্যাংকে তাহলে আমাদের যাওয়া যাবে না, কারণ প্রকাশ্যে সেখানে সুদের কারবার চলছে। ভাইয়েরা আমার, আমি ফতোয়া দিতে পারি না, ফতোয়া নিতে গেছিলাম একজন মাদানী ভাইয়ের কাছে যে ব্যাংকের বইটা কি করবো ভাই। উনি বলছেন তাকওয়ার নজরে চলবে না সেখানে পা দেওয়া, তবে যদি ফতোয়া নেন এতটুকু পারমিশন মুক্তিরা বসে দিয়েছে। বর্তমান চোর ডাকাতের জামানা, আপনার উপরে হামলা হতে পারে। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা যারা কারবার করছে, তারা একটা বই কোন রকম রাখতে পারে, একটা এই ব্যাংকে, একটা ওই ব্যাংকে, আর একটা ওই ব্যাংকে। এমন করে তোমাকে মাস্তানি করতে হবে না, একটা শুধু মালের রক্ষণাবেক্ষণের জন্য তোমাকে পারমিশনটা দেওয়া হলো। ক্ষুধা লেগেছে, ভোগ লেগেছে, কিছুই নাই, টাকা নাই, পয়সা নাই, বাগানের আম পারতেছ তো মালিক নাই, একটা আম না খেলে চলবে না, দুটো আম না খেলে চলবে না, কিন্তু মালিককে বলে নিলে তো হারাম হবে না। মালিক নাই, আমার রব পারমিশন দিয়েছে, তুমি জান বাঁচানোর জন্য চুরি করে খেলে হারাম হতো, ওই হারামটা তুমি দুইটা খেয়ে নাও, তবে ব্যাগে ভরা যাবে না, বোঝ করা যাবে না। ওই রকম আমাদের বড় বড় মুফতিরা বলেছেন একটা বইয়ে রাখো, আর না রাখলে আরো ভালো হয় তাকওয়ার নজরে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ আমার গোলামের দল, প্রকাশ্যে কিংবা গোপনে যেখানেই চলছে কাবিরা গুনাহ, ওই জায়গায় যেন তোকে দেখতে না পায়। আর 5 নম্বরে বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। খবরদার, একটা মানুষ হয়ে আর একটা মানুষকে মার্ডার করে দিও না। ইসলাম মার্ডার শিখায়নি, ইসলাম কতল শিখায়নি। তুমি মানুষ, আর একটা মানুষকে মার্ডার করবে না। বিশ্ব নবী বলেছেন একটা মানুষ যদি আর একটা মানুষের জানকে বাঁচিয়ে দেয়, কোনো বিপদে পানিতে পড়ে গেছে, হাত ধরে তুলে দিল, বিশ্ব মানবকে এসে যেন বাঁচালো। আর যদি কেউ একটা মার্ডার করে, বিশ্ব মানবকে মার্ডার করার মতো গুনাহ হবে। তাই আমার আল্লাহ বলছেন ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু। খবরদার, মানুষ হয়ে মানুষ মরবে না, আল্লাহ তোমাকে হারাম করে দিয়েছে, ইল্লা বিল হাক্কি, কিন্তু হকের সঙ্গে মার্ডার করা যাবে। সৌদিতে কতল হচ্ছে, হকের সঙ্গে যেগুলো হবে। বিচার বসে গেল, বিচারে বলছে কি হলো রে খলিল? বলে আমার আব্বাকে মার্ডার করেছে। সরকারি ভাবে প্রশাসন নিয়ে কোরআনের আইন ওর কতল করে দাও, কতলের পরিবর্তে কতল। তবে তার ওয়ারিসরা ইচ্ছা করলে মাফ করতে পারে, দিয়া তো নিতে পারে, যে মাফ করে দিব 5 লাখ 10 লাখ 20 লাখ লাগবে, করতে পারে ওয়ারিসরা করলে, না হলে কতলের পরিবর্তে কতল। আর যদি কোনো মুসলমান টাকার লোভে খ্রিস্টান হয়ে গেছে, ইহুদি হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে, ওকে মার্ডার করে দিলে গুনাহ নেই, মুরতাদ। আর বিয়ে করার পর যারা জিনা ব্যভিচারে মেতে আছে, মত্ত হয়ে আছে, তাদেরকে মেরে দাও, রজম করে দাও। এর জন্য আল্লাহ বলেছেন ইল্লা বিল হাক্কি, যে এই 5টা আইন একটা আয়াতে বললেন। বলার পর আল্লাহ কি বলছেন? যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এটা তোমাদের জন্য ওসিয়ত করলাম, যাতে করে তোমাদের যেন বিবেক থাকে, বিবেকটা খুলে যায়, আর বিবেক থাকলে তোমরা বুঝে নিতে পারবে। জি, 5টা হয়ে গেল, আর 5টা আছে হাজি, আর 5টা বলবো না, ছেড়ে দিব? আপনাদের ক্লান্ত লাগছে না তো? আজ ক তারিখ? আর বায়ন করা যাবে না, এখনই ভুল বকছে, ঘুমের ঘোরে ভুল বকছে।
ট্রেনে চেপে যাচ্ছে আর বলেছে তরকারি পুরি, ও শুনেছে সরকারি পুরি, পেট ভরে খেয়ে নিয়েছে। হায় আল্লাহ, উল্টা পাল্টি হয়ে যাবে। সকালে বলবে মৌলভী সাহেব বলেছে মার্ডার করতে, বাপকে হ্যাঁসলে বলবে বলে দিয়েছে কাল রাতে মার্ডার করে দাও, ভুল শুনেছে। এবার দ্বিতীয় আয়াতে চললাম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু।